আমরা সারা বছর মানুষের সাথে থাকি, আর রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের সামাজিক প্রকল্পগুলো তুলে ধরে এবং সর্বস্তরে কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, মহিলা, ছাত্র, যুব সর্ব পর্যায়ে যেভাবে প্রকল্প রূপায়ণ করেছে, তাতে এই নির্বাচনে আমাদের 90% প্রচারের কাজ মুখ্যমন্ত্রী একাই আছে। আমাদের কাজ শুধু 10% বাড়ি বাড়ি যাওয়া, প্রচারে এটাকে তুলে ধরা এবং মানুষকে 29 তারিখকে ভোটের লাইনে দাঁড় করা, এটা হচ্ছে আমাদের কাজ। আপনারা মানুষের বাড়ি যাচ্ছেন প্রচার নিয়ে, সেখানে মানুষের এক্সপেকটেশনটা কী? মানে মানুষ যেভাবে মানুষের মাত্রা তুঙ্গে উঠেছে, সারা বছরই মানুষের সাথে থাকি, সেই জন্য মানুষ সকলেই সমর্থন জানাচ্ছে এবং যা বিশ্বাস যে গতবারের থেকেও বেশি ভোটে আমরা জিতব। এবং আমি পায়ে হেঁটেই, আমার বিশেষত্ব হচ্ছে পায়ে হেঁটেই 20-25 কিলোমিটার 30 কিলোমিটার পর্যন্ত প্রতিদিন হেঁটে প্রচার করি, তাতে মানুষের দোরগোড়ায় যাওয়া যায়, সব মানুষের সাথে যোগাযোগ করা যায় এবং মানুষের যেভাবে চোখ মুখ যা উৎসাহ, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে এই সিঙ্গুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আবার আস্থা রাখবে এবং আমি যেভাবে পরিশ্রম করি তাতে আমার স্থির বিশ্বাস গতবারের থেকেও বেশি লিড হবে। যেহেতু সিঙ্গুর একটা আন্দোলনের পীঠস্থান, তার ফলে যতদিন সিঙ্গুর নামটা থাকবে ততদিন এই আলোচনা থাকবে। স্বাভাবিক কারণে আমরা সেদিন আন্দোলন শুরু করেছিলাম শিল্পের বিরোধিতা নিয়ে। আমাদের আন্দোলন ছিল 3-4 ফসলি জমি নষ্ট করা যাবে না আর জোর করে জমি অধিগ্রহণ করে। এটা তৎকালীন বামফ্রন্ট সরকার মানেনি। এমনকি রাজভবনেও আমরা একটা চুক্তি করেছিলাম গোপালকৃষ্ণ গান্ধী মধ্যস্থ, সেটাও তারা মানে, যা না মানার জন্যই তাদের আজকে এই, যদি সেদিন মানত সেদিন শিল্প থাকতো, কৃষি। সিঙ্গুরের কৃষকদের একাংশ সেই সময় আপনাদের আন্দোলনেও ছিলেন, এরকম কয়েকজন রয়েছেন, তাদের যেটা বক্তব্য যে ওই জমিতে চাষ হচ্ছে না, মানে প্রায় 70% জমিতে চাষ হয় না, সেটা তো রাজ্য সরকারের দায়িত্ব ছিল। দেখুন, যে বলছে তার নিজস্ব স্বার্থ রয়েছে, হয়তো স্বার্থ চারিত্রিত হয়নি বলেই সেই কথা বলছে। আমাদের কৃষকদের যাদের জমি, তাদের পুরোটাই চাষ হচ্ছে। তারা জানে না যে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের গায়ে যাদের বেশিরভাগ জমি রয়েছে সবই কারখানার মালিক, ধাবার মালিক, কোল্ড স্টোরের মালিক, পেট্রোল পাম্পের মালিক, এইসব মালিকরা জমি কিনে নেয়। তারা অ্যাকচুয়ালি চাষই নয়, এটা তাদের জানা নেই। তারা নিজেদের স্বার্থে সংবাদ মাধ্যমকে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচার করে সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছে। সিঙ্গুরের মানুষ জানেন অরিজিনাল ঘটনা কী। প্রধানমন্ত্রী ওই জমিতেই মিটিং করলেন এবং বিজেপির পক্ষ থেকে একটা হাওয়া তোলা হলো যে তিনি শিল্পের বার্তা দেবেন, সিঙ্গুরে আবার ওই জমিতে শিল্প হবে, কিন্তু বাস্তবে সেটা হলো না। দেখুন, প্রধানমন্ত্রী তিনি জানেন, তিনি নিজেও জানেন যে জমি অধিগ্রহণ করতে গেলে অন্তত 75% জমির সম্মতি চাই, তবে 25% জমি অধিগ্রহণ। পার্লামেন্টে আইন রয়েছে, সেই আইনটা নরেন্দ্র মোদী পাস করেছে। তো কার জমিতে শিল্প করবেন, তিনি যে জমিতে মিটিং করলেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একজন জমির মালিকের, মানে কারখানার মালিকের জমি। ওই জায়গায় কন্ডম ফ্যাক্টরি ছিল, পেট্রোল পাম্প ছিল। তাই স্বাভাবিক কারণেই যারা বিজেপি হাওয়া তুলেছিল শিল্প শিল্প করে, নরেন্দ্র মোদী বিচক্ষণ বলেই তিনি শিল্পের কথা এড়িয়ে গেলেন। তিনি জানেন যে সিঙ্গুরের জমি সরকারি জমি নয়, সিঙ্গুরের জমি ব্যক্তি মালিকানা জমি। ব্যক্তি মালিকানার সম্মতি না দিলে কখনো কারখানা করা যায় না,
এটা নরেন্দ্র মোদী জানেন না শুধু এখানকার যারা বিজেপি করে বা হুগলি জেলার যারা বিজেপি করে, রাজ্যের যারা বিজেপি করে তারা জানে না বলেই এই মিথ্যে হাওয়া তুলেছিল। নরেন্দ্র মোদী নিজেই সেই হাওয়ার ফানুস ফাটিয়ে দিয়ে গেছে। সিঙ্গুরের ওই জমি নিয়ে আপনাদের কী ভাবনা? দেখুন, যে কোনো যাদের জমি চাষ হচ্ছে চাষ হবে, যে জমি কারখানার মালিকদের যারা কিনে রেখে দিয়েছে তারা যদি কিছু করতে চায় আমাদের আপত্তি নেই। কৃষকরা যেটা বলছে যে আলুর দাম নেই, ফসলের দাম সঠিক পাওয়া যায় না, সারের দাম বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, সেই জায়গা থেকে শুধু কৃষির উপর নির্ভর করে থাকা নাকি এখন অন্য? ঘটনা হচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কৃষকদের উন্নয়নে বা আর্থিক সাহায্য, তাদের পারিবারিক সামাজিক প্রকল্পগুলো যেভাবে সহায়ক ভূমিকা হয়ে উঠেছে, তাদের সারা ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম সুবিধা পায়নি। আজকে আমরা 855টি সুফল বাংলা রয়েছে, আমরা কৃষকদের থেকে সবজি কিনে সেখানে বিক্রি করি। কৃষক যেরকম তার সহায়ক মূল্য পায়, আবার শহরের ক্রেতারাও তারা ন্যায্য মূল্যে পায়। এখন এবারে আলু আবহাওয়া অনুকূলে থাকায় ফলন অনেক বৃদ্ধি হয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট আমরা দেখেছি গতবার বিঘা পিছু যেখানে 70 বস্তা আলু হয়েছিল সেখানে এবারে 120 বস্তা আলু হচ্ছে, প্রায় 25% গতবারের থেকে প্রোডাকশান হাই। তাই স্বাভাবিক কারণে প্রয়োজনের তুলনায় অনেক বেশি আলু উৎপাদন হয়। সেক্ষেত্রে পাঞ্জাব, উত্তরপ্রদেশের যা দাম তার থেকে অনেক বেশি দাম ওয়েস্ট বেঙ্গল। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 950 টাকা কুইন্টাল পিছু আলু কেনা হচ্ছে। এ রাজ্যে 153টি স্টোর সরকারি বেসরকারি নিয়ে সেখানে যেমন রাইস মিলের মতো ধান কেনা হয়, ঠিক আলুর হিমঘরেও তাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কৃষকের থেকে আলু কিনছে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে নজির। ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে আছে, গুজরাটে আছে, কিন্তু সেখানে এই দৃঢ় পদক্ষেপ নিতে পারে।